সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 30শে অক্টোবর বৃহস্পতিবার। আসাম তথা সমগ্র বরাক উপত্যকার আজকে সকালের বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ খবরগুলি হলো: অসমে এসআইআর না করার পিছনে লুকিয়ে আছে রাজনৈতিক উদ্দেশ্য। এবার ক্ষোভ প্রকাশ করলেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব। অসমে আপাতত কেন হবে না এসআইআর, এ নিয়ে শুরু নতুন আলোচনা। অসমের নাগরিকপঞ্জি ভোটার তালিকা ঘিরে আবারও সরগরম রাজনীতি। এটা আসলে আরেকটি এনআরসি। অসমে এসআইআর না করার সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ সাংসদ সুস্মিতা দেবের। সুস্মিতা দেব বলেন, অসমে এসআইআর না করার পিছনে লুকিয়ে আছে রাজনৈতিক কোনো উদ্দেশ্য। এনআরসি প্রক্রিয়া এখনও অসম্পূর্ণ, তবুও সরকার এবং নির্বাচন কমিশন স্পষ্ট অবস্থান নিচ্ছেন না। মুখ্যমন্ত্রী এবং নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়ে ক্ষোভের পেটে পড়লেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা। কণ্ঠশিল্পী জুবিন গার্গের মৃত্যু তদন্ত নিয়ে এবার অসম সরকারের সতর্ক করলেন কংগ্রেসের সাংসদ গৌরব গগৈ। তিনি বলেন যে তারা বিশেষ তদন্ত দল ব্যবহার করে নির্দোষ মানুষের হয়রানি করতে পারেন, যা জুবিন গার্গের মৃত্যুর মামলায় তদন্তের সঙ্গে সম্পর্কিত। সংবাদ মাধ্যমে সঙ্গে কথা বলতে গিয়ে গৌরব গগৈ বলেন, আমি আসাম সরকারকে সতর্ক করছি, এই সোসাইটির মাধ্যমে নির্দোষ মানুষদের লক্ষ্য করবেন না। 30 দিনেরও বেশি সময় পেরিয়ে গেছে, কিন্তু আমরা এখনো পর্যন্ত জানি না জুবিন গার্গের মৃত্যু কিভাবে হয়েছে। তিনি অভিযোগ করেন যে রাজ্য প্রশাসন সত্যের অনুসন্ধান থেকে তদন্তকে বিচ্যুত করেছে এবং প্রধানমন্ত্রীর প্রতিপক্ষ এবং সমালোচকদের বিরুদ্ধে বৃত্তি প্রদর্শন চালাচ্ছে। গৌরব গগৈ আরও বলেন, সত্যের সন্ধান না করে এসআইটিকে ব্যবহার করা হচ্ছে মুখ্যমন্ত্রী সমালোচকদের এবং কর্মীদের উপর নির্যাতন চালানোর জন্য। নিজেদের ঘরেলু বিবাদ কাটিয়ে প্রায় 2 মাস পরে বিহার ভোট প্রচারে গেলেন রাহুল গান্ধী। আর ভোট মুখে বিহারে পা রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যত বেনজির বাসায় ব্যক্তিগত আক্রমণ করলেন। লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, ভোটের জন্য সবকিছু করতে পারেন প্রধানমন্ত্রী, এমনকি মঞ্চে উঠে নাচতেও পিছপা দিবেন না তিনি। মুজাফরপুরে মহাজোটে মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী তেজস্বী যাদবের সঙ্গে উত্তর জনসভায় রাহুল গান্ধী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোটের জন্য সবকিছু করতে পারেন। দিল্লিতে ছট পূজা যমুনা জল ব্যবহার নিয়ে বিতর্ক হচ্ছে, সেই বিতর্ক উস্কে দিলেন রাহুল গান্ধী। অভিযোগ উঠেছে দিল্লিতে ছট পূজা উপলক্ষে যমুনা জলে ডুব দিতে নাটক করেছেন মোদী। আসলে তার জন্য বিশেষ পুকুর তৈরি করা হয়েছিল। যদি বিষয়টি প্রকাশে আসার পর আর ওই নকল যমুনা জলে ডুব দেননি মোদী, প্রধানমন্ত্রী ওই অনুষ্ঠান বাতিল করা হয়। রাহুল গান্ধী এদিন বলেন, বিহারিদের দূষিত যমুনা জলে ছট পূজা করতে হচ্ছে আর মোদী ডুব দিবে নিজের সুইমিং পুলে। আসলে প্রধানমন্ত্রী যমুনার জলে কোনো সম্পর্ক নেই, ছট পূজার সঙ্গে কোনো সম্পর্ক নেই, তিনি শুধু আপনাদের ভোট চান। এক হৃদয় বিদারক ঘটনা ঘটল শ্রীভূমি করিমগঞ্জ জেলা পাতারকান্দি মাছ ধরতে গিয়ে। তড়িতাহত পাতারকান্দিতে 2 ব্যক্তি। ওই ঘটনা নিয়ে শোকস্তব্ধ স্থানীয়রা। শ্রীভূমি জেলার পাতারকান্দি ডেফলচড়ায় তড়িতাহত হয়ে প্রাণ হারালেন 52 বছরের নুরুদ্দিন এবং 45 বছরের জফরুল হক। প্রাথমিকভাবে পুলিশের অনুমান বিদ্যুতিক সংযোগ ব্যবহার করে মাছ ধরতে গিয়ে এই দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনা স্থানীয়রা শোকস্তব্ধ স্থানীয়রা তদন্ত শুরু করে পাতারকান্দি পুলিশ জানিয়েছে, হয়তো বিদ্যুতিক সংযোগ দিয়ে মাছ ধরতে গিয়েছিলেন ওই 2 ব্যক্তি এবং কোনোভাবে বিদ্যুতিক সংযোগ তাদের শরীরে স্পর্শ করে এবং তড়িতাহত হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তাদের। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ হলো 30শে অক্টোবর বৃহস্পতিবার। বরাক উপত্যকার 3 জেলার গরমের সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস।
শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।